কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন হতেই দর্শকের ঢল। মহালয়ার শুভক্ষণে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের আগমন। সেই মহালয়ার শুভক্ষণের মধ্যে দিয়ে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের উদ্যোগে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ তৈরি হয়েছে এবছর। এই পুজো এবার 32তম বর্ষে পদার্পণ করল। এত ভালো প্যান্ডেল, এত ভালো মূর্তি, এত ভালো আয়োজন, এত আপ্যায়ন, এত আদর, টিঙ্কুদেরকে অনেক ধন্যবাদ। কলকাতা ছেড়ে জেলার আমাদের কাছে কলকাতার জেলা একই রকম। আমরা রাজনীতি করি তো বাবা, আমাদের কাছে যাও বা কলকাতা তাও বা জেলা, যাও বা দক্ষিণবঙ্গ তাও বা উত্তরবঙ্গ। আমি গতকালই মালদায় গেছিলাম, খুব বন্যা হয়েছে, ত্রাণের মানুষের পাশে একটু দাঁড়াতে। কিন্তু মানুষের টান থাকে কলকাতার দিকে, কিন্তু সেখান থেকে এখন নদীয়ার দিকে আসে। খুবই ভালো, এটা লুমিনাস ক্লাবের ক্রেডিট যে টানটাকে কল্যাণীতে নিয়ে আসছে, নদিয়ায় নিয়ে আসছে। তবে আমার কাছে কলকাতার পুজো, লুমিনাসের পুজো বা কল্যাণীর পুজো বলে নয়, আমার বিশ্বাস দুর্গাপুজোটা এমন একটা উৎসব বাঙালির কাছে যে তার ছোট একটা আয়োজন, সেটাও এত আন্তরিক মানুষ নিজেরা করে, বাড়ির পাশে ছোট্ট একটা আয়োজন, সেটাও তার কাছে কিন্তু থিমের পুজোর মতোই ইম্পর্ট্যান্ট। সেটাকেও আমরা সম্মান করি। সাধারণ মানুষ হচ্ছে কি বলবেন এই কটা দিন? সবাই খুব ভালো থাকুন, আমাদের সম্প্রীতিতে, ভালোবাসায় আমাদের উৎসব এগিয়ে যাক। মা অনেক শক্তি দিন যাতে বাংলা অনেক এগিয়ে যেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে সূচনা করেন এই পুজো মণ্ডপের। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন সহ রানাঘাট জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শঙ্কর সিং, কল্যাণী এবং গয়েশপুর পৌরসভার চেয়ারম্যান সহ রানাঘাট পূর্ব তৃণমূল কংগ্রেসের বিধায়ক মুকুটমণি অধিকারী। আমাদের মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী। আমি কখনো কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি 500 পুজো উদ্বোধন করতে। উনি নিজেকে শুধু কলকাতায় আটকে রাখেননি, সারা বাংলার জেলার মফস্বলের যত মানুষ চেয়েছেন সবার পুজো উনি উদ্বোধন করছেন জেলা ধরে ধরে। সত্যি আবার বলছি, আমাদের সৌভাগ্য, আমাদের মুখ্যমন্ত্রী ব্যতিক্রমী। যদিও বা এই পুজো কমিটির উদ্যোক্তারা তৃতীয়ার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এই পুজো মণ্ডপের প্রবেশপথ, এমনটাই জানাচ্ছেন। তবে মহালয়ার দিন উদ্বোধন হওয়ার পরই সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে খানিকক্ষণের জন্য খুলে দেওয়া হয়েছিল পুজো মণ্ডপের গেট। তবে আপাতত কাতারে কাতারে মানুষ ভিড় করছে এই পুজো মণ্ডপ দর্শন করার উদ্দেশ্যে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।